বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন এবং যোগ্য নেতৃত্ব। শুরুতেই পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে শুরু করছি। হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর অবিচল থাকবে, আল্লাহর জন্য সাক্ষ্য দিবে, যদিও তা তোমাদের নিজেদের পিতা মাতা বা নিকট আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও যায়। সো এই যে আমাদের নতুন বাংলাদেশ, আসলে আমরা কেন বলছি নতুন বাংলাদেশ? আমি ৭১কে ধারণ করি, আমার সন্তানদেরকেও আমি ওইভাবেই বড় করার চেষ্টা করেছি। কেননা আমি জানি ৭১ না হলে আমাদের যে আমরা ৭১-এর মুখোমুখি কেন হয়েছি, ৫২, তারপর আমরা ৬৯-এর গণ আন্দোলন, এগুলো কেন করেছি? শুধুমাত্র আমরা আমাদের মুখের কথা বলতে চাই, আমরা স্বাধীনভাবে আমাদের মুখের কথা বলতে চাই। যখনই আমরা স্বাধীনভাবে মুখের কথা বলতে পারিনি, তখনই আমাদের প্রতিবাদী হতে হয়েছে। ৭১-এর পর আমরা আশা করেছিলাম যে আমরা আমাদের সকল ভুলভ্রান্তি উতরায় নতুন একটা বাংলাদেশ তৈরি করতে পারব, কিন্তু দেখা গেল যে আমাদের স্বপ্ন সেই স্বপ্নই থেকে গেল। তারপরে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করলাম, তখনও আমাদের মনে হয়েছে যে এরপর মনে হয় আমরা নতুন করে স্বপ্ন দেখতে পারব। তারপর আমরা যখন স্বৈরাচারকে হটিয়ে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এলাম, সব কিছু আমরা মনে করলাম যে না, এখন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ৫ বছর পর পর ক্ষমতা পরিবর্তন হবে এবং একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, তারপর ক্ষমতা পরিবর্তন হবে। কিন্তু আমরা বিগত ১৬ বছরে কি দেখলাম? যে আমি এখন ২ সন্তানের মা, কিন্তু আমি ভোট দিতে পারিনি। তো একটা সময় শেষের দিকে ভোট দেওয়ার প্রতি অনীহা জেগে গিয়েছিল। মনে হয়েছিল যে আজকে ভোটের দিন, তাহলে আমরা একটা ট্যুরে যাই, ভোট দেওয়ার তো দরকার নেই, আমার ভোট তো কাউন্ট হবে না। তো বাংলাদেশে যে বিপুল সংখ্যক তরুণ গোষ্ঠী, সবার ভোটের প্রতি একটা অনীহা তৈরি হয়েছিল। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সো ওই পালসটা আমি খুব ভালো বুঝতে পেরেছি যে আমাদের তরুণ প্রজন্ম জানেই না যে কিভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয় এবং উৎসব মুখর ভোট হয়। আমাদের জনগণ কিন্তু অনেক সহজ সরল, মানে ভোটটাকেও তারা উৎসব হিসেবেই নেয়। সো আমাদেরকে সেই পালসটা ধরতে হবে, আমাদেরকে সেটা বুঝতে হবে যে একটা সুষ্ঠু নির্বাচন আমাদের জন্য কতটা প্রয়োজন। এবার যদি আমরা নির্বাচনটা সুষ্ঠু করতে না পারি, তাহলে আমাদের যে তরুণদের বিশাল একটা